এই ভাইয়া, এটা কি কাবার্ড নাকি কোনো ভাঙ্গারির দোকান? আগে তুমি এটা বলো, তোমার সব জিনিসগুলো আমার রুমের অংশে কেন পড়ে আছে? হ্যাঁ, এটা হলো আমার এরিয়া, কোনো ডাস্টবিন না, বুঝলে? হ্যাঁ, এই নাও। আমি তোমার সাথে এই রুমে আর থাকতে চাই না। বরফি, গেস্ট রুমে একদম যাবে না। আমি মাত্রই গেস্ট রুম পরিষ্কার করেছি। গেস্ট রুম? আমি যদি ওই গেস্ট রুমে শিফট হয়ে যাই তাহলে এই ভাইয়ার হাত থেকে রেহাই পেতে পারবো। ও একটা নতুন রুম পাবো, আর কি লাগে? আমি যদি গেস্ট রুমে শিফট হয়ে যাই তাহলে এই বান্টির এসব ক্যাচ ক্যাচ থেকে মুক্তি পেয়ে যাব আর নতুন রুম পাবো। আর কি চাই? কিন্তু এটা এখন কিভাবে করব? আইডিয়া! ভাইয়া আমার জিনিসগুলো তুলে জায়গা মতো রাখছে। ওর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মা, জলদি এখানে এসো তো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? এটা কোনো ঘর নাকি যুদ্ধক্ষেত্র? হ্যাঁ, আমি যতই এই বাড়িটাকে বাস করার উপযুক্ত করি, তোমরা ততই এটাকে চিড়িয়াখানা বানিয়ে ফেলো কেন? মা, যত জিনিস এখানে পড়ে আছে সবগুলো আমার, আর এসব বান্টি ফেলে দিয়েছে। বান্টি, এটা কি সত্যি নাকি? হ্যাঁ মা, কিন্তু আসলে কোনো কিন্তু কিন্তু করবে না। যেহেতু তুমি এসব ফেলেছো, তাই তুমি এগুলো গুছিয়ে রাখবে, ঠিক আছে? আমি কিন্তু মা মা, এই রুম ঠিকঠাক হতে অনেক সময় লাগবে, আর আমার এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, তুমি যদি বলো তাহলে আমি এখন গেস্ট রুমে শিফট হয়ে যাব। ঠিক আছে, তুমি তাহলে শিফট হয়ে যাও। ইয়েস, 6 মেরে দিয়েছি। কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ না বান্টি এই রুম গুছিয়ে না ফেলে। তার মানে শুধু আজকের দিনটাই, বুঝেছো? ওহ নো! শোনো বান্টি, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। এত লাফালাফি করো না, শুধুমাত্র একদিনের জন্য গেস্ট রুম পেয়েছো। আরে চিন্তা করো না। ওয়াও! এইটা কি বিছানা নাকি ক্রিকেট খেলার মাঠ? আমার রুমের ছোট বিছানায় তো কোনো রকমে ঘুমাতে হতো, এখন এই বড় বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাতে পারবো। দেখো দেখো, রাজার মতো খুব হাত পা ছড়িয়ে আছে। যতই হাত পা ছড়াও চিকু, তুমি রাজা হতে পারবে না। হ্যালো, আমি চিকুর বন্ধু বলছি। চিকু আছে নাকি? বাচ্চারা এত বড় হয়ে গেছে যে ওদের ফোন আসা শুরু হয়ে গেছে। কিছুই বুঝলাম না। এই চিকু, তোমার ফোন এসেছে? এ কি আজব তো, মোবাইলের বদলে এই ল্যান্ডলাইনে আমাকে আবার কে ফোন করেছে? গিয়ে দেখি তো। আরে এই নাও চিকু। হ্যালো, কে বলছেন? কোনো আওয়াজ আসছে না কেন? হ্যালো হ্যালো। এসব এখানে কেন? আহ! আহ! চিকু! কি হয়েছে মা? আমি গেস্ট রুমটাকে প্রাসাদের মতো সাজিয়ে রেখেছিলাম, আর তুমি কিনা এটাকে মাছের বাজার বানিয়ে দিয়েছো। হ্যাঁ? 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 আরে এসব কি? হয়ে গেছে না চিকুর সব কর্মকাণ্ডের পর্দাফাশ। আচ্ছা মা, তোমার আসলেই মনে হয় ও গেস্ট রুমে থাকার মতো মানুষ? একদমই না। কিন্তু মা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। এখনই গেস্ট রুম খালি করে দাও তুমি। এই যে শোনো, আমি বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। ক্লিন বোল্ড হয়ে যাওয়ার পর ব্যাটসম্যান ব্যাক টু প্যাভিলিয়নেই ফিরে যায়। ভাইয়াকে তো গেস্ট রুম থেকে বের করলাম, এখন নিজেকে গেস্ট রুমে ঢোকানোর জন্য তো একটা আইডিয়া ভাবতে হবে। হ্যাঁ, আইডিয়া।
আরে এই বান্টি এক ডজন হাঁচি দিচ্ছে কেন? বান্টি, তোমার তো হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে। মা, মনে হচ্ছে আমার আমার মনে হচ্ছে আমার সর্দি লেগে গেছে। আর তুমি তুমি না, মানে তুমি তো জানোই সর্দি কত জলদি অন্যদের মাঝেও ছড়িয়ে যেতে পারে। আমি যদি এই রুমে থাকি তাহলে তো বড় ভাইয়েরও সর্দি লেগে যাবে, তাই না? আর তাছাড়া ওর তো সামনে এক্সাম শুরু হয়ে যাবে। তুমি যদি বলো তাহলে আমি গেস্ট রুমে শিফট হয়ে যাই। আমি আমার জন্য না, মানে ভাইয়ার জন্য বলছিলাম। আরে বাহ বান্টি, তুমি দেখছি চিকুকে নিয়ে কত চিন্তা করো। খুব ভালো, তাহলে তুমি গেস্ট রুমে শিফট হয়ে যাও। হে, হাতি যতই বড় হোক না কেন, ওর ওপরে একটা পিঁপড়াও খেলা দেখাতে পারে। মা, তোমার মনে আছে নানি সর্দি সারানোর জন্য একটা শরবত বানায়? আরে হ্যাঁ, গোলমরিচ, আদা, লং আর সাথে করলা দিয়ে বানানো সবচেয়ে তিতা শরবত। আসলে আমি ভাবছিলাম বান্টির সর্দি সারানোর জন্য এই শরবতটাই সবচেয়ে ভালো হবে। তাছাড়া ও আমার একমাত্র ছোট ভাই। বাহ, চিকু বাবা, তুমি বান্টিকে নিয়ে কত চিন্তা করো। দাঁড়াও, আমি এখনই শরবত বানিয়ে দিচ্ছি। না 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 না। হ্যাঁ, আরে ভাইয়া আবার এখানে কেন এসেছে? হ্যাঁ, এটা কি? গোলমরিচ, লং, আদা আর হ্যাঁ, করলা দিয়ে বানানো এই তেতো শরবত, যেটা আমাদের নানি ছোটবেলায় বানিয়ে খাওয়াতো। এবার এক টান দিয়ে পুরোটা গিলে ফেলো তো। পুরোটা কেন? আমি এক ফোঁটাও খাবো না। মা দেখো না, বান্টি এটা খেতে চাইছে না। নানির টোটকাকে কখনো না বলতে হয় না। এই নাও, শরবতটা জলদি খেয়ে ফেলো। কিন্তু মামা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। নানির এই শরবত তোমার জন্য ভালো হবে। মা, জলদি সুস্থ হওয়ার জন্য দিনে কয়বারই শরবত খাওয়া উচিত? বেশি না, মাত্র 3 বার, সকালে, দুপুরে আর রাতে। এই শরবত খেলে হয়তো নাক ঠিক হয়ে যাবে, কিন্তু মুখের অবস্থা অবশ্যই খারাপ হয়ে যাবে। আমি এই শরবত কিছুতেই খেতে পারবো না। কিছু একটা নাটক তো করতেই হবে। মা দেখো, চমৎকার হয়ে গেছে। তোমার বানানো শরবত একবার খেয়েই সর্দি একেবারে শেষ হয়ে গেছে। নো হাচ্চো হাচ্চো, দেখো। সর্দি তো ঠিক হয়ে গেছে, তাহলে গেস্ট রুমে থাকার কি দরকার? চলো এখন নিজের রুমে ফিরে যাও। নিজের বড় ভাইকে কিভাবে একা ছাড়তে পারো, তাই না? চিকু ঠিক কথা বলেছে। বান্টি, তুমি এবার নিজের রুমে শিফট হয়ে যাও, ঠিক আছে? ওস্তাদের সাথেই ওস্তাদি এত সহজে পারবে না। তুমি এত বড় হয়েও বিছানা ভিজিয়ে দিচ্ছ। আমি আমার বিছানায় না, তোমার গেস্ট রুমের স্বপ্নে পানি ঢেলে দিচ্ছি। আর এবার আমাকে গেস্ট রুমে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মা তোমাকে সেখানে যেতে দিলে তো যাবে, তাই না? দেখা যাবে। মা, আমার বিছানাটা ভিজে গেছে। এখন আমি এই ভিজে বিছানায় কিভাবে ঘুমাতে পারবো? এখন তো ঘুমানোর জন্য একটা জায়গায় বাকি আছে। তুমি যদি বলো তাহলে আমি গেস্ট রুমে শিফট হয়ে যাই। ওহ, এরা দুজন মিলে তো আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। আজকে একজনের সর্দি হয়ে গেছে, আরেকজনের বিছানা ভিজে গেছে। গেস্ট রুমে শিফট হওয়ার জন্য দুজন নাটক শুরু করে দিয়েছে। না, এখন মনে হচ্ছে পার্মানেন্ট একটা সলিউশন করতেই হবে আমাকে। বাহ বরফি, দারুণ একটা আইডিয়া দিয়েছো। চলো শুরু করে দেই মিশন দাদা ভাই। মা, আমি আসলে বলছিলাম যে আমার বিছানাটা ভিজে গেছে। এখন আমি এটার উপর কিভাবে ঘুমাবো? আরে কোনো ব্যাপার না, তুমি গেস্ট রুমে শিফট হয়ে যাও চিকু বাবা। আরে বাহ, আমি যেমন ভেবেছিলাম সেটা থেকেও অনেক সহজ ছিল মাকে রাজি করানো। হ্যালো, হ্যাঁ কেমন আছেন? কি, আপনি আজকে এখানে আসছেন? আরে নো প্রবলেম, আমি আজকেই গেস্ট রুম গুছিয়ে রেখেছি।
কে আসছে মা? তোমার দাদা ভাই আজকে বাড়িতে আসছে, তুমি শুধু তার সাথে গেস্ট রুমটা শেয়ার করে নিও। কি? দাদা ভাইয়ের সাথে রুম শেয়ার করা? উনি যখন শেষবার এসেছিলেন তখন ওনার নাক ডাকার আওয়াজে আমি সারা রাত ঘুমাতে পারিনি। মা, আমি নিজের রুমেই ঠিক আছি, আমি গেস্ট রুমে শিফট হতে চাই না। বান্টি, তুমিও তো গেস্ট রুমে শিফট হতে চেয়েছিলে, তাই তুমি আজ দাদা ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকো না। দাদা ভাইয়ের সাথে রুম শেয়ার করব? দাদা ভাই তো ভোর 5টায় ঘুম থেকে তুলে এক্সারসাইজ করায়। বান্টি কন্টিনিউ করো। করছি, এখনই করছি। আরে না 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 মা, আমি কোথাও শিফট হতে চাই না, আমি নিজের রুমেই থাকতে চাই মা। ঠিক বলছো তো? তোমরা দুজনে নিজেদের রুমেই থাকতে চাও? হ্যাঁ মা, আমরা এখানেই থাকতে চাই। যেটা ওদের বাবা মা করতে পারেনি সেটা ওদের বাবার বাবা, তার মানে ওদের দাদা ভাই করে দেখিয়েছে।